দেয়া হচ্ছে, কিন্তু সংস্কার বাস্তবায়নে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট প্রয়োজন। এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে কার সমর্থন লাগবে? মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো? একমাত্র একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাবো। প্রান্তের এই জেলার গুরুত্বপূর্ণ কাউন্সিলের প্রধান আকর্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে তুলে ধরেন নির্বাচনে গুরুত্ব। বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। তারেক রহমান বলেন, সব ষড়যন্ত্র থেকে দেশকে নিরাপদ রাখতে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশের সমস্যাকে ধীরে ধীরে সমাধান করতে পারে। স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যা গিট্টু আরো বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে দেশের সমস্যাগুলোর সমাধান করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার পতনের পর বিএনপিকে নিয়ে মানুষের প্রত্যাশা বেড়েছে। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীলভাবে নিজেদের গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। অবশ্যই দরকার প্রকৃত। বিএনপির 3 অঙ্গ সংগঠনের দেশজুড়ে যৌথ সম্মেলন কিংবা দলের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অথবা চুয়াডাঙ্গা জেলা বিএনপির এই কাউন্সিলের মতো কাউন্সিল বিএনপিকে আধুনিক এবং যুগোপযোগী হিসেবেই পরিচিত করবে এমন